হাই এভরিওয়ান। তাহলে ক্লোরিন প্রিপারেশনের নেক্সট যে পদ্ধতিটা আছে সেটা হচ্ছে ডিকন এর পদ্ধতি। তোমাদের মানে ডিকিন লেখা আছে নোটসে, দেখবে ওটা ডিকন করবে, ঠিক আছে? তাহলে ডিকনের প্রসেসে কী করা হয়, HCl এর সাথে অক্সিজেনের বিক্রিয়া করা হয় CuCl2 আর 723 কেলভিন টেম্পারেচারে হয়েছে। তাহলে HCl এর সাথে যদি অক্সিজেনের বিক্রিয়া করা হয়, হাইড্রোজেন আর অক্সিজেন মিলে জল তৈরি করবে, আর সিএলটা আছে ওখান থেকে Cl2 হয়ে যাবে, ব্যাস। নেক্সট হচ্ছে তোমার তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি। তাহলে তুমি যদি NaCl এর গাঢ় জলীয় দ্রবণ নাও, তাই NaCl এর গাঢ় জলীয় দ্রবণ নিলে ওখান থেকে তোমার Na+ আর Cl- তৈরি হবে, হয়েছে। তাহলে ক্যাথোডে কী হয়, রিডাকশন বা বিজারণ, অ্যানোডে কী হয়, অক্সিডেশন বা জারণ। তাহলে এই Cl- একটা ইলেকট্রন বর্জন করে Cl তৈরি করবে, আবার দুটো Cl যুক্ত হয়ে Cl2 তৈরি করবে, হয়েছে। আর ক্যাথোডে কী হবে, Na+ একটা ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম ধাতু উৎপন্ন করবে। তাহলে অ্যানোডে তোমার ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে, হয়েছে। আচ্ছা, ক্যাথোডে এই সোডিয়াম উৎপন্ন হওয়ার পাশাপাশি এটাই মেজর রিয়াকশান হয়, ঠিক আছে। তাহলে অ্যানোডে হচ্ছে তোমার ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়ে যাচ্ছে। তাহলে এখানে দুটো প্রসেস ছিল, একটা হচ্ছে তোমার ডিকনের পদ্ধতি যেখানে ওই HCl এর সাথে অক্সিজেনের বিক্রিয়া করে Cl2 উৎপন্ন করা হচ্ছে, একটা হচ্ছে তোমার সোডিয়াম ক্লোরাইডে যদি তুমি গাঢ় জলীয় দ্রবণ নাও, সেই ক্ষেত্রে সোডিয়াম ক্লোরাইডের ওই ক্যাথোডে তুমি পাবে সোডিয়াম আর অ্যানোডে তুমি পাবে ক্লোরিন গ্যাস, হয়েছে। এরপরে ক্লোরিনের রাসায়নিক ধর্মে তুমি যদি ধাতু, অধাতু বা ধাতুকল্পের সাথে বিক্রিয়া দেখো, তাহলে জাস্ট যোজ্যতাগুলো জানলেই হয়, বিক্রিয়াগুলো আরামসে লেখা যাবে। তাহলে অ্যালুমিনিয়ামের সাথে যদি বিক্রিয়া করাও Cl2, তাহলে অ্যালুমিনিয়ামের যোজ্যতা কত হয়, +3, তাহলে AlCl3, হয়েছে। যদি সোডিয়ামের সাথে বিক্রিয়া করাও কত হয়, +1, তাহলে NaCl। যদি আয়রনের সাথে বিক্রিয়া করাও তাহলে কী হবে, FeCl3, আয়রনটা +3, আয়রন +2 +3 দুটোই দেখায়, +3টা বেশি স্টেবল, তার জন্য FeCl3 তৈরি হয়, হয়েছে। ফসফরাসের সাথে যদি বিক্রিয়া করাও PCl3 উৎপন্ন হয়, PCl5 PCl3 দুটোই উৎপন্ন হতে পারে, বাট এখান থেকে PCl3টা উৎপন্ন হয়। যদি Cl2 পরিমাণটা বাড়ানো হয় তাহলে PCl5 উৎপন্ন হবে, এখানে 6টা Cl2 দেওয়া হয়। যদি সালফারের সাথে তুমি বিক্রিয়া করাও S8 + 4Cl2, ওই ক্ষেত্রে H2Cl2 উৎপন্ন হবে। H2Cl2 গঠন ClSaCl, হয়েছে। আর্সেনিকের সাথে যদি Cl2 বিক্রিয়া করাও, আর্সেনিক +3তে থাকে, তাহলে আর্সেনিক ট্রাইক্লোরাইড, ব্যাস। এরপরে হাইড্রোজেনের প্রতি আসক্তি। তাহলে যখন হাইড্রোজেনের সাথে Cl2 বিক্রিয়া করবে, কী উৎপন্ন করবে, HCl উৎপন্ন করবে। যদি H2S এর সাথে তুমি যদি Cl2 বিক্রিয়া করাও, এই বিক্রিয়াটা আগেও ছিল, তাহলে HCl উৎপন্ন হবে, তার সাথে সালফারটা বেরিয়ে যাবে, হয়েছে। যদি তারপিন তেল, যেটা জেনারেল ফর্মুলা C10H16, এর সাথে বিক্রিয়া করাও Cl2, সেক্ষেত্রে কী হবে, এখান থেকে HCl বেরিয়ে যাবে, আর ওখানে কার্বনটা পড়ে থাকবে, আগেরটার মতোই, সালফার যেমন বেরিয়ে গেল এখানে কার্বনটা বেরিয়ে যাবে, HCl তো উৎপন্ন হচ্ছেই। আচ্ছা, এরপরে জারণ ধর্ম। তাহলে Cl2 কী করে, জারক পদার্থ হিসাবে কাজ করে, মানে অন্যকে জারিত করে নিজে বিজারিত হয়। তাহলে ফার্স্ট রিয়াকশান, তুমি ধরো FeSO4 এর সাথে Cl2 বিক্রিয়া করাচ্ছ ইন প্রেজেন্স অফ H2SO4, তাহলে এখানে 2+ আছে, কনভার্ট কিসে হবে, 3+, তাহলে এটা হবে Fe2SO4 এর হোল 3, তাহলে এখানে Feটা +3তে আছে, তার সাথে HCl গ্যাস, বোঝা গেল, ওকে। এরপরে FeCl2, এখানে তুমি যদি Cl2 দাও কী হবে, FeCl3, তাহলে এখানে +2তে ছিল, এটা হয়ে গেল +3তে, হলো। এরপরে Na2SO3 সোডিয়াম সালফাইড, এখানে যদি Cl2 আর জল দাও কী হবে, Na2SO4 সোডিয়াম সালফেট, তার সাথে HCl, হলো। তাহলে এটা আছে তোমার +4-এ, এটা আছে +6-এ, তাহলে সালফারটাকে +4 থেকে +6-এ জারিত করলো, ক্লিয়ার। আর নিজে 0 থেকে -1-এ গেল, মানে বিজারিত হলো, ওকে। এরপরে Na2H2O3, এখানে Cl2 দাও আর জল দাও, তাহলে Na2H2O3 মানে সোডিয়াম থায়োসালফেট, তাহলে এখানে সালফারটা কততে আছে, সোডিয়াম ধরো +2, অক্সিজেন -6, তাহলে ওভারঅল +4, মানে +2তে আছে। এখান থেকে উৎপন্ন হবে NaHSO3,
তাহলে +1 -1 -6 মানে +4, তাহলে +2 থেকে +4 গেল মানে জারিত করলো, তার সাথে উৎপন্ন হবে HCl মানে 0 থেকেও নিজে গেল -1-এ, তাহলে নিজে বিজারিত হয়ে গেল। হয়েছে? তাহলে এইভাবে বিভিন্ন রিয়াকশান দেখবে আরও লেখা আছে। তাহলে SO2কেও জারিত করবে H2SO4-এ, I2কে জারিত করবে HiO3-তে, NaNO2কে জারিত করবে NaNO3-তে। আচ্ছা, Na3ASO3 যেটাকে আমরা বলছি সোডিয়াম আর্সেনাইট, তাহলে সোডিয়াম আর্সেনাইটটাকে জারিত করবে সোডিয়াম আর্সেনেটে। তাহলে Na3ASO3 এখানে আছে +5-এ, তো এখানে যখন তুমি Cl2 আর জল দিয়ে দেবে এখান থেকে উৎপন্ন হবে Na3ASO4, তাহলে +7-এ চলে গেল, তাহলে জারিত করে দিল, আর নিজে 0 থেকে -1-এ চলে গেল মানে বিজারিত হয়ে গেল। ক্লিয়ার? ওকে, লাস্ট রিয়াকশান দেখবে K4FeCN6 তার সাথে Cl2 দিয়েছ, তাহলে এখানে জলের কোনো কেস থাকবে না আর HCl-এরও কোনো কেস থাকবে না, কারণ এখানে H তো নেই। তাহলে এখানে আয়রনটা আছে +2-তে, তাহলে +2 থেকে +3-তে যাবে, তাহলে কি উৎপন্ন হবে K3FeCN6, তাহলে এটা গেল +3-তে। হয়েছে? আর এখানে দেখো একটা পটাশিয়াম কমে গেছে, তার জন্য একটা পটাশিয়াম আর একটা Cl মিলে KCl তৈরি করবে। তাহলে এখানে যদি বলো যে কী করে +2টা পেলাম, তাহলে এটা যদি আমি ভাঙি কি উৎপন্ন হবে 4K+ আর FeCN6 4-। হয়েছে? আমি Fe-টা ধরে নিচ্ছি X-এ আছে, তাহলে X + 6 × -1 ওভারঅল কত -4, তাহলে X সমান কত হবে -4 + 6, তাহলে ওভারঅল +2। তাহলে এইভাবে তুমি এটা +3টা বের করতে পারবে। ক্লিয়ার? ওকে, এরপরে অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া, তাহলে যখন NH3 এর সাথে Cl2 বিক্রিয়া করবে, এখানে NH4Cl এর সাদা ধোঁয়া উৎপন্ন হবে, তার সাথে নাইট্রোজেন গ্যাস। হয়েছে? এরপরে এখানে NH3টাকে নেওয়া হয় অতিরিক্ত পরিমাণে। তুমি যদি Cl2টাকে অতিরিক্ত পরিমাণে নাও, তাহলে NH3 + Cl2 এটাকে তুমি নিচ্ছ অতিরিক্ত পরিমাণে, তাহলে এখানে 3টে হাইড্রোজেনকে বের করে 3টে Cl ঢুকে যাবে, মানে NCl3 হয়ে যাবে, আর ওই হাইড্রোজেন আর Cl মিলে HCl তৈরি করবে। বোঝা গেল? তাহলে অতিরিক্ত NH3 নিলে NH4Cl উৎপন্ন হবে, আর অতিরিক্ত Cl2 নিলে ওই এনের যে 3টে হাইড্রোজেনকে বের করে 3টে Cl ঢুকে যাবে, মানে NCl3 তৈরি হবে। হয়েছে? এরপরে ক্ষারের সাথে বিক্রিয়া, এই যে 4টা রিয়াকশান লিখবো নেক্সট, এই 4টা রিয়াকশানে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, মানে যখন লেখা কোশ্চেন হতো এখান থেকে কোশ্চেন আসতোই আসতো। ঠিক আছে? তাহলে যখন তুমি এই Cl2-র সাথে লঘু NaOH-এর বিক্রিয়া করাবে, যেটা কোল্ড কন্ডিশনে আছে, কি উৎপন্ন হবে NaCl উৎপন্ন হবে, NaOCl উৎপন্ন হবে, তার সাথে জল। NaOCl মানে সোডিয়াম হাইপোক্লোরাইট। হয়েছে? আচ্ছা, যদি তুমি Cl2-র সাথে লঘু CaOH-এর হোল্টু দাও, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ওই ঠান্ডা কন্ডিশনে, তাহলে এখানে সোডিয়াম ক্লোরাইডের জায়গায় ক্যালসিয়াম ক্লোরাইড হবে, সোডিয়াম হাইপোক্লোরাইডের জায়গায় ক্যালসিয়াম হাইপোক্লোরাইড হবে, মানে CaOCl-এর হোল্টু, তার সাথে জল। ব্যাস, এটা গেল একটা টাইপের। সেকেন্ড, যদি তুমি Cl2-র সাথে গাঢ় NaOH-এর বিক্রিয়া করাও হট কন্ডিশনে, তখন NaCl তো উৎপন্ন হবেই, তার সাথে NaClO3 উৎপন্ন হবে। তাহলে ওখানে NaOCl ছিল, এখানে NaClO3, যেহেতু তুমি হট NaOH দিয়ে দিয়েছো কনসেন্ট্রেটেড, তার জন্য অক্সিজেনটা বেশি পরিমাণে ঢুকছে, ওখানে একটা অক্সিজেন ছিল, এখানে 3টে অক্সিজেন আছে, এটার নাম সোডিয়াম ক্লোরেট, তার সাথে জল। তাহলে যখন তুমি ক্যালসিয়াম দেবে ক্যালসিয়াম ক্লোরেট উৎপন্ন হবে। তাহলে যখনই তুমি হট NaOH বা হট ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিচ্ছ, বেশি করে ওখানে অক্সিজেন ঢুকে যাবে। হয়েছে? তাহলে এই যে রিয়াকশানগুলো আছে এটাকে ডিসপ্রপোর্শনেসের রিয়াকশান বলা হয়, এটা আমি আগেই বলেছি যে একই সাথে তোমার অক্সিডেশন স্টেট বাড়ছে আর একই সাথে অক্সিডেশন স্টেট কমছে। হয়েছে? এরপরে ব্লিচিং পাউডার প্রিপারেশন, তাহলে যখন তুমি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এটাকে Cl2-র উপস্থিতিতে বিক্রিয়া করাবে, তখন সেখান থেকে উৎপন্ন হবে CaOCl-এর হোল2, যেটাকে আমরা ব্লিচিং পাউডার বলছি, তার সাথে CaCl2 আর H2O। অনেক ক্ষেত্রে এই দুটোকে একসাথে ব্লিচিং পাউডার বলা হয়। হয়েছে? ওকে, এরপরে Cl2 প্রতিস্থাপন বিক্রিয়া, হাইড্রোকার্বন দেখেছো, তাহলে CH4 যদি Cl2 দিয়ে দাও, একটা হাইড্রোজেন বেরোয়, একটা Cl ঢুকে যায়, তাহলে CH3Cl + HCl। ফার্দার যদি আবার রিয়াকশন করাও, আবার একটা হাইড্রোজেন বেরোবে, একটা Cl ঢুকে যাবে, তাহলে এইভাবে বিক্রিয়াটা ততক্ষণ চলবে যতক্ষণ ওই কার্বনে হাইড্রোজেন প্রেজেন্ট থাকবে। হয়েছে? এরপরে
জুতো বিক্রিয়া, তাহলে ধরো CH2 ডাবল বন্ড CH2, এখানে Cl2 দিয়ে দিয়েছো, হয়েছে। তাই ডাবল বন্ড ভাঙবে, তাহলে কার্বন একটা করে বন্ড ফাঁকা হবে, এখানে একটা Cl ঢুকে যাবে, এখানে একটা Cl ঢুকে যাবে, হয়েছে। এরপরে ধাতব অক্সাইডের সাথে বিক্রিয়া, তাহলে যখন SO2-র সাথে তুমি Cl2 বিক্রিয়া করাবে জাস্ট অ্যাড হয়ে যাবে SO2 Cl2, এটার নাম সালফিউরাল ক্লোরাইড, হয়েছে। যখন COর সাথে Cl2 বিক্রিয়া করাবে তখন তোমার COCl2 উৎপন্ন হবে, এটার নাম ফসজিন। আচ্ছা, যখন NOর সাথে Cl2 বিক্রিয়া করাবে তখন NOCl উৎপন্ন হবে, এটার নাম নাইট্রোসিল ক্লোরাইড, হয়েছে। এরপরে ক্লোরিনের কি আছে, বিরঞ্জন ধর্ম আছে, তাহলে বিরঞ্জন ধর্ম কে দেখায়, হয় জায়মান হাইড্রোজেন বা জায়মান অক্সিজেন, ঠিক আছে। যদি জারণ ক্রিয়ার মাধ্যমে বিরঞ্জন দেখায় সেক্ষেত্রে বিরঞ্জনটা দেখাবে জায়মান অক্সিজেন, যদি বিজারণের মাধ্যমে বিরঞ্জন ধর্মটা দেখায় সেক্ষেত্রে দেখাবে সেটা জায়মান হাইড্রোজেন। তাহলে যখন তুমি ক্লোরিনের সাথে জল দিয়ে দেবে ওখান থেকে উৎপন্ন হবে HCl গ্যাস বা HCl, তার সাথে জায়মান অক্সিজেন, যেটা এরকম থার্ড ব্র্যাকেটের মধ্যে দেখানো হয় আর কি, ঠিক আছে। তাহলে এটাই তোমার বিরঞ্জন ধর্মটা দেখাবে। তাই জায়মান অক্সিজেনকে যখন তুমি কোনো একটা রঙিন পদার্থে দিয়ে দেবে সেটা কী হয়ে যাবে, রঙিন পদার্থে দিয়ে দিলে সেটা বিরঞ্জিত হয়ে যাবে বা ডিসকালার হয়ে যাবে আর কি, হয়েছে। ওকে, এরপরে SO2ও বিরঞ্জন ধর্ম দেখায়, কিন্তু SO2 ক্ষেত্রে কি হয়, যখন তুমি জলের সাথে বিক্রিয়া করাবে ওক্ষেত্রে তোমার H2SO4 উৎপন্ন হবে, তার সাথে জায়মান হাইড্রোজেন উৎপন্ন হবে। তাহলে এই যে জায়মান হাইড্রোজেন দ্বারা বিরঞ্জনটা হবে সেটা বিজারণ বিক্রিয়ার মাধ্যমে, তার জন্য এটা অস্থায়ী হয়, কারণ বিরঞ্জিত হয়ে আবার সেটা রঞ্জিত হতে পারে, বাট যেটা জারণ ক্রিয়ার মাধ্যমে বিরঞ্জিত হবে সেটা কিন্তু অস্থায়ী নয়, সেটা হচ্ছে স্থায়ী, ক্লিয়ার। এরপরে ক্লোরিনের শনাক্তকরণ, তাহলে ক্লোরিন হচ্ছে তোমার একটা সবুজাভ হলুদ বর্ণের গ্যাস, যেটা ওই শ্বাসরোধকারী ঝাঁঝালো গন্ধযুক্ত হয়, ঠিক আছে। এরপরে যখন তুমি পটাশিয়াম আয়োডাইডের সাথে ক্লোরিনের বিক্রিয়া করাবে তাহলে এখানে কে আছে, Cl আছে, KCl উৎপন্ন হবে, I থেকে I2 উৎপন্ন হবে। তাহলে এই I2কে যখন তুমি স্টার্চ দিয়ে দেবে, আগেই বলেছিলাম ওটা কী হবে, নীল বর্ণ ধারণ করবে, বোঝা গেল। তাহলে পটাশিয়াম আয়োডাইড ওটাকে দিয়ে দিলে ওই Cl2-তে, KCl আর I2 উৎপন্ন হলো, এই I2টাকে স্টার্চের মাধ্যমে চালানো করবে, সেটা নীলবর্ণ হয়ে যাবে, হলো। আচ্ছা, যখন তুমি নীল লিটমাসকে ক্লোরিনের সংস্পর্শে আনবে তখন সেটা প্রথমে হবে লাল, তারপরে বর্ণহীন, হয়েছে। তাহলে নীল লিটমাস আছে, তাহলে নীল লিটমাসটা যখন তুমি Cl2 সংস্পর্শে আনবে সেটা প্রথমে লাল হবে, তারপরে সেটা হয়ে যাবে বর্ণহীন। তাহলে এইগুলোর মাধ্যমে তুমি ক্লোরিনকে শনাক্ত করতে পারো, হয়েছে। আচ্ছা, ক্লোরিনের ব্যবহার কি, তাহলে ক্লোরিনের ওই যে জায়মান অক্সিজেন উৎপন্ন হয় জলের সংস্পর্শে, ওই জন্য তুমি ওখানে তুমি যদি ক্লোরিনকে দিয়ে দাও ওটা জীবাণু ধ্বংস করতে সাহায্য করে, ঠিক আছে, কারণ জারণ ধর্ম আছে ওর, হয়েছে। এরপরে বস্ত্র কাগজ শিল্পে বিরঞ্জক হিসেবে ব্যবহার করা হয়, জিনিসটাকে সাদা করার জন্য আর কি। আচ্ছা, গোল্ড প্লাটিনাম এই ধাতুগুলোর নিষ্কাশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, রং ওষুধ প্রস্তুতিতে ব্যবহার করা হয়, ঠিক আছে। DDT ব্লিচিং পাউডার এগুলো তৈরিতে ব্যবহার করা হয়, এইগুলোই, হয়েছে। এরপরে HCl হাইড্রোজেন ক্লোরাইড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে এর প্রিপারেশন করবে কি করে, যখন তুমি NaCl এর সাথে H2SO4 দিয়ে দেবে এখান থেকে কী উৎপন্ন হবে, তাহলে এখানে Na প্লাস Cl মাইনাস, আর এখানে আছে তোমার H প্লাস HSO4 মাইনাস, হয়েছে। এই বিক্রিয়াটা করা হয় 420 কেলভিনে। তাহলে যখন টেম্পারেচার বেশি দিয়ে দেওয়া হয় তখন এটা 2H প্লাস SO4 2 মাইনাস হয়ে যাবে, কম থাকার জন্য এটা H প্লাস HSO4 মাইনাস হিসাবে আছে। তাহলে কী উৎপন্ন হবে, Na প্লাসের সাথে HSO4 মিশে NaHSO4, Cl এর সাথে H মিশে HCl, হলো। আচ্ছা, NaClটা ফার্দার NaHSO4 এর সাথে বিক্রিয়া করবে যখন টেম্পারেচার 823 কেলভিন। তো এই ক্ষেত্রে সেম, এখান থেকে তুমি পাবে Na প্লাস H প্লাস SO4 2 মাইনাস, টেম্পারেচার বেশি আছে, তাহলে SO4 2 মাইনাস দুটো সোডিয়ামকে নিয়ে Na2SO4 উৎপন্ন করবে, H আছে HCl উৎপন্ন করবে, হলো। ওকে, এরপরে NH4Cl এর সাথে H2SO4, তাহলে NH4Cl এর সাথে যখন তুমি H2SO4 এর বিক্রিয়া করাবে তাহলে NH4Clটা কী হবে থাকে NH4 প্লাস Cl মাইনাস, H2SO4টা কী হবে থাকে 2H প্লাস SO4 2 মাইনাস। তাহলে এই NH4টা মানে দুটো NH4 প্লাস একটা SO4 2 মাইনাসের সাথে কী উৎপন্ন করবে, NH4 এর হোল 2 SO4 তার সাথে দুটো HCl, তাহলে HCl পেয়ে গেলে, হয়েছে। এরপরে এই যে HCl এর প্রিপারেশনগুলো করলে তুমি দেখলে যে H2SO4 ব্যবহার করা হচ্ছে, তাই তো।
তাহলে এই H2SO4 জায়গায় তুমি HNO3 ব্যবহার করতে পারো না। কেন বলো তো? ওখানে যে তোমার HClটা উৎপন্ন হচ্ছে, ওই HClটাকে HNO3 কী করবে, ফার্দার জারিত করে দেবে কিসে? NOCl, নাইট্রোসিল ক্লোরাইড প্লাস ক্লোরিন প্লাস জল, বুঝলে? তার জন্য এখানে তুমি HNO3 ব্যবহার করতে পারবে না। হয়েছে? ওকে, এরপরে HCl এর ভৌত ধর্ম। তাহলে HClটা কী বলবে, যে ঝাঁঝালো গন্ধযুক্ত একটা বর্ণহীন গ্যাস, যেটা শ্বাসরোধী হয়। ঠিক আছে? জলে অতিরিক্ত মাত্রায় দ্রাব্য। তাহলে যখন তুমি এটাকে জলে দ্রবীভূত করবে, এটাকে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড বলছি। হয়েছে? আচ্ছা, এই অ্যাসিডটা মিউরিয়েটিক অ্যাসিড বা স্পিরিট অফ সল্ট নামেও পরিচিত। ঠিক আছে? ওকে, তাহলে এর রাসায়নিক ধর্ম, এটা আম্লিক ধর্ম দেখায় কীভাবে? যখন তুমি HClটাকে জলে দ্রবীভূত করবে, এ কী করবে, একটা H+ ছেড়ে দেবে। তাহলে এই H+টা H2O নিয়ে H3O+ তৈরি করবে, আর Cl- পড়ে থাকবে। তাহলে এইভাবে এই আম্লিক ধর্ম দেখায়। ঠিক আছে? NH4, এখানে যখন তুমি HCl দিয়ে দেবে, ও H+ ছেড়ে দেবে। তাহলে H+ ছাড়ার পরে NH4 তৈরি হবে, NH4+, আর তার সাথে Cl-। হয়েছে? এরপরে বিভিন্ন ধাতুর সাথে বিক্রিয়া লেখা আছে, দেখবে। তাহলে জিঙ্ক, ম্যাগনেসিয়াম, আয়রন, অ্যালুমিনিয়াম, এদের যোজ্যতা অনুযায়ী বিক্রিয়াটা হয়। ঠিক আছে? তাহলে জিঙ্কের সাথে ZnCl2, ম্যাগনেসিয়ামের সাথে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, Fe এর সাথে FeCl2, FeCl3ও কিছু ক্ষেত্রে গঠন করে। ঠিক আছে? যেহেতু 2+, 3+ দুটোই গঠন করে, যদিও 3+টা স্টেবল, তো কোনো জায়গায় দেখবে FeCl2 আছে, কোনো জায়গায় FeCl3 আছে, মোটামুটি দুটোই গঠন করে। আচ্ছা, অ্যালুমিনিয়ামের সাথে অ্যালুমিনিয়ামটা +3 স্টেটে থাকে, তার জন্য AlCl3 গঠন করবে। আচ্ছা, HNO3 সাথে বিক্রিয়া, তাহলে HCl আর HNO3, তাহলে যদি এটা 3:1 অনুপাতে থাকে, মানে 3টে HCl একটা HNO3, এক্ষেত্রে কী উৎপন্ন হয়, NOCl তার সাথে H2O প্লাস Cl2, এটাকে 2Clও লেখা থাকে এইভাবে। তাহলে এই যে জায়মান ক্লোরিনটা উৎপন্ন হলো, এই জন্য এ কী করে, ওই যে বর ধাতুগুলো আছে ওদেরকে গলাতে সাহায্য করে। তার জন্য আমরা এই যে HCl আর HNO3 মিক্সারটা 3:1 অনুপাতে থাকলে তাদের আমরা অ্যাকোয়া রিজিয়া বলি। হয়েছে? তাহলে ওই যে বর ধাতুগুলো আছে সেগুলোর, বা ওই যে জুয়েলারি ইন্ডাস্ট্রি আছে, সেখানে এই জিনিসটা ইউজ করা হয়, কারণ এই জায়মান ক্লোরিনটা উৎপন্ন হয়, যেটা খুব রিয়াক্টিভ, যেগুলো ওই ধাতুর সাথে বিক্রিয়া করতে পারে। ক্লিয়ার? ওকে, এরপরে বিভিন্ন দুর্বল অ্যাসিডের সাথে বিক্রিয়া। তাহলে যতগুলো বিক্রিয়া আছে সবগুলোতে আয়নে ভাঙবে, তারপরে তুমি নিজের মতো করে প্রোডাক্ট লিখে দেবে। যেখানে কার্বনেট রিলেটেড বা CO3 রিলেটেড যৌগ আছে, সেখানে দেখবে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছে। যেখানে SO3 বা সালফাইড আয়ন আছে, সেই ক্ষেত্রে তোমার SO2 গ্যাস উৎপন্ন হচ্ছে। যেখানে H2- আছে, সেখানে দেখবে H2S গ্যাস উৎপন্ন হচ্ছে। যেখানে H2O3 আছে, সেখানেও দেখবে SO2 উৎপন্ন হচ্ছে। যেখানে NO2 আছে, সেখানেও দেখবে NO2 গ্যাস উৎপন্ন হচ্ছে, তার সাথে NO উৎপন্ন হচ্ছে। তো এইগুলো হচ্ছে তোমার মেন জিনিস। তাহলে CO3 থাকলে কার্বন ডাইঅক্সাইড, SO3 থাকলে SO2, H2O3 থাকলেও SO2, H2- থাকলে H2S, আর NO2 থাকলে সেখানে NO2 আর NO, এই দুটো উৎপন্ন হচ্ছে। বাদ বাকি যেরকম হয়, সোডিয়ামের থাকলে সোডিয়াম ক্লোরাইডের সল্ট উৎপন্ন হবে। আর প্রতিটা রিয়াকশানে দেখবে জল কমপ্লিমেন্টারি। ঠিক আছে? আচ্ছা, H2O3, এখানে SO2, তার সাথে সালফার উৎপন্ন হয়। হ্যাঁ, তাহলে SO3 থাকলে শুধুমাত্র SO2, যদি H2O3 থাকে তাহলে একটা সালফার থেকে SO2 আর একটা সালফার হিসাবেই থেকে যাবে। ক্লিয়ার? এরপরে অধক্ষেপণ বিক্রিয়া। তাহলে অধক্ষেপণ বিক্রিয়াগুলো যেগুলো আছে, তার মধ্যে যদি তুমি AgNO3 এর সাথে HCl বিক্রিয়া করাও, তাহলে AgCl এর অধক্ষেপ পড়বে, যেটা সাদা হয়, তার সাথে HNO3 জাস্ট ভেঙে দিলেই হবে, যে Ag+ আর NO3-, এখানে H+, Cl-। তাহলে NO3টা H এর সাথে HNO3 আর Ag+টা Cl এর সাথে AgCl। হয়েছে? তাহলে এইভাবে অধক্ষেপ বিক্রিয়াগুলো তুমি আয়নে ভেঙে করে দিতে পারবে। তাহলে এখানে Ag এর সাথে AgCl-এরটাও সাদা অধক্ষেপ, PbCl2 সাদা অধক্ষেপ, Hg2Cl2 এটাও সাদা অধক্ষেপ। ঠিক আছে? এরপরে ওই HCl এর শনাক্তকরণ। তাহলে অ্যামোনিয়ার সাথে যখন তুমি HCl বিক্রিয়া করাবে, তখন তোমার অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া উৎপন্ন হবে। এটা ক্লাস 8 থেকে পড়ে আসছো। ঠিক আছে? আর তুমি বলতে পারো যে এই বিক্রিয়াগুলো, যে HCl এর সাথে তুমি যদি AgNO3 বা PbNO3(2) বা Hg2NO3(2) এগুলো বিক্রিয়া করাও, তাহলে তোমার AgCl বা PbCl2 বা Hg2Cl2 এদের সাদা অধক্ষেপ উৎপন্ন হবে। হয়েছে? এই যে AgCl এর সাদা অধক্ষেপটা উৎপন্ন হয়েছে, এখানে তুমি যদি NH4OH পাঠাও বা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড পাঠাও, এই ক্ষেত্রে কি উৎপন্ন হয়, AgNH3(Cl), যেটা হচ্ছে তোমার দ্রাব্য। হয়েছে?
তাহলে প্রথমে দেখবে সাদা অধক্ষেপ উৎপন্ন হলো, তারপরে ওখানে তুমি যদি ওই NH4OH দিয়ে দাও, দেখবে ওই অধক্ষেপটা আবার দ্রাব্য হয়ে গেছে বা দ্রবীভূত হয়ে গেছে, ঠিক আছে, ওই NH4OH-এর মধ্যে, তাহলে অধক্ষেপটা ডিসএপিয়ার করে যাবে। তাহলে এইভাবে তুমি HCl-কে শনাক্ত করতে পারো। ওকে, তাহলে এই ক্লাসে এতটাই থাক। এরপরে নেক্সট ক্লাসে ওই হ্যালোজেনের যে বিভিন্ন রকম অক্সো অ্যাসিড আছে, ওই অক্সো অ্যাসিডগুলো প্রিপারেশান কীভাবে কী করতে হয়, যদিও প্রিপারেশানগুলো সেরকম ইম্পর্টেন্স নেই, তাও আর কি বিভিন্ন হ্যালোজেন অ্যাসিডগুলোর নাম সম্পর্কে দেখব, অক্সো অ্যাসিডগুলো। তাহলে অক্সো অ্যাসিডগুলোর নাম দেখব, তারপরে তাদের বিভিন্ন রকম প্রিপারেশান দেখব, খুব একটা যদিও ইম্পর্টেন্ট নয় প্রিপারেশানগুলো। আর আন্তঃহ্যালোজেন যৌগসমূহের যে বিভিন্ন রকম ব্যাপারগুলো আছে সেগুলো দেখব, ঠিক আছে। তাহলেই এই পোর্শনটা শেষ হয়ে যাবে, ব্যাস। তারপরে গ্রুপ 18টা শুরু করব, ওখানে 2টো ক্লাস হবে, ব্যাস হয়ে গেল। ঠিক আছে, থ্যাংক ইউ।